আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের মাঝে আমি আবারও নিয়ে চলে আসলাম বদনা নসিব, লেখিকা রিমঝিম রিমা, পর্ব সংখ্যা চতুর্থ। আর কণ্ঠ শোনাচ্ছি আমি সাকিবা ইসলাম। তো চলো দেরি না করে শুরু করি আজকের চতুর্থ পর্ব। এরপর 2 থেকে 3 দিন কোচিংয়ে গেছি আসছি, কিন্তু সেই ছেলেটার সাথে দেখা সাক্ষাৎ কিছুই হয় নাই। বাহ, কি শান্তিতেই না ছিলাম। কিন্তু তাও না চাইতো আমার চক্ষু দুইটা যাওয়া আসার সময় ওই বাড়িটার দিকে একবার পড়তো। বিকালে বাইরে বের হইছি কাজিনগো লগে। আমাগো বাসার সামনে একটা মাঠ আছে। খেলার মাঠে যাইয়া কতক্ষণ গল্পগুজব করলাম। অনেকে ওইখানে খেলাধুলা করতেছে। আমার ফুটবল খেলার শখ হইছে। দেখি পাশে কতগুলা ভাইয়ারা ফুটবল খেলতাছে। দিলাম দৌড় তাগো কাছে। আমি বললাম, ভাইয়া আমাকেও নেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত একবার চাইয়া কইল, তুমি তো বাচ্চা, খেলতে পারবা না। আমি মনে মনে কইতাছি, আমি কেমনে বাচ্চা হইলাম? কলেজে পড়ে কেডা তাইলে? ওম্মা, আমার বাইরে তাইলে কি তা কইব? ধুর। ভাইয়া, আমি বাচ্চা হইলেও খুব ভালো বল উষ্টা মারতে পারি। আমার কাজিনরা বলতাছে, বইনা প্লিজ আয়া পর, তোরে কোন আইসক্রিম খাওয়া মনে। আসলে কোন আইসক্রিম আমার হেভি ফেভারিট। প্লিজ চল না। কিন্তু ওরা অমন আকুতি মিনতি করতেছে কেন বুঝলাম না। যাওগা। ভাইয়াগুলো বলল, আরে আরে থাক না, ও যখন একটু খেলতে চাইছে তো খেলতে দাও না। আমি তো হেব্বি খুশি হয়েছি। কিন্তু আমার কাজিনগুলোর দিকে একবার চাইয়া দেখলাম, আহারে, দেখা মনে হইল কতদিন ধইরা ভাত খাই না। আমি কইলাম, কিরে তোরা এমনি চায়া আসোস কেন? খিদা লাগছে নাকি তো গো? ওরা নিজেকে মধ্যে যেন কি ফাঁসুর ফুসুর করতেছে। করুক গা, আমার কি। আমি তো এখন আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই তন্নি রিমঝিম। তো আমি রেডি হইলাম। আগে আমি বলে লাথি দেব। খুব খুব জোরে শ্বাস নিয়া খিচ্চা দৌড় দিয়া একটা উড়ন্ত লাথি মারলাম বলের উপরে। কিন্তু আমার ফাটা কপাল, বল তো উড়লই না। আমার ডান পায়ের জুতা খুঁজে আর পাইলাম না। ভাইয়া গোলান তো হাসতে হাসতে মইরা যাওয়ার মতন ভাব হইছে। একটা ভাইয়া আমার কাছে এসে কয়, তুমি এত পিচ্ছি কেন? আমি, বিশ্বাস করো আপুরা, মনে মনে যা কইলাম তাই তুইলা ধরতাছি এইখানে মনে মনে। তোর কি, আমি পিচ্ছি হইলে দুধু খাওয়ানোর শখ হইছে আমারে? তা কইলে পারস, আজাইরা যত্ত সব। আমি পিচ্ছি তো কোলে নেন। হুম, তখনও হাসে। আমি আমার জুতা চিন্তায় শেষ। কতক্ষণ পর একটা আন্টি আসলো আমার সামনে। চেহারা সাবান আন্টির মতো দেখতে, কিন্তু বুঝলাম না উনি অমন রণমূর্তি ধারণ কইরা আমার সামনে খাড়াইয়া আছে কেন। আমি একটু মলিন হেসে বললাম, আন্টি কিছু বলবেন? আন্টি হ্যাঁও পা থেকে মাথা পর্যন্ত চাইলো। আমি বুঝলাম না কথা আমার মুখের লগে কইব, অমন উপর নিচ দেখার কি আছে। আন্টি একটু রেগে বলল, বলছি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? দেখে শুনে কাজ করতে পারো না? ফাজিলের মতো চলো কেন? আমি কিছুই বুঝতে না পাইরা হঠাৎ আন্টি রেগে বলল, এই মেয়ে, মুখে হাত দিয়ে হাসছো কেন? আমি মুখ থেকে হাত সরাইয়া, আচ্ছা বইলাই, আমার হাসতে হাসতে পেট ব্যথা হইয়া যাইতাছিল। আন্টি, তুমি তো আচ্ছা ফাজিল মেয়ে। আমি তোমার সাথে সিরিয়াস কথা বলছি আর তুমি হাসছো। তুমি তো এর আগে আমি হাত দিয়া আন্টিকে পিছনের একটা সিন দেখাইলাম। আমার ভদ্র কাজিনগুলারেও দেখাইলাম। আমি একা হাসতে পারুম না। না না না, আমি মোটেও অত স্বার্থপর নই যে একাই বিকালের বিনোদন পামু। আন্টিরে দেখলাম সে কিছুক্ষণ ওই সিন দেখলো, তারপর আমার দিকে চাইলো, তারপর মনে হইল কি যেন ভাবলো, কিন্তু কিতা ভাবলো তা জানি না। তারপর আমার দিকে তাকাইয়া সেও হাসলো। আমার কাজিনগুলাও হাসে, আমিও হাসি, আন্টিও হাসে। কতক্ষণ পর ওই ভাইয়াগুলা আইসা
তারাও অ্যাড হইয়া আমাগো লগে হাসতে লাগলো। মাঠের আরও অনেকেরই দেখলাম হাসে, তবে তারা হাসে কেন তা কইতে পারলাম না। হয়তো আমার মতো ওই সিন দেখা হাসে, নয়তো আমাগো হাসি দেখা হাসে। তখন আমার একটা গল্পের কাহিনী কথা মনে পড়ল। ওইখানে কিছুটা এমন হাসাহাসি হয়। তো যাজ্ঞা আপুরা, তোমরা নিশ্চয় অবাক যে হাসতাছি কেন। আচ্ছা শুনো, আন্টি যখন আমারে বকতাছিল মনটা আমার একটুখানি হইয়া গেছিল। কিন্তু আমার একটা অভ্যাস আছে সিরিয়াস মোমেন্টে যেমন কথা বললা যায়, তেমনি সিরিয়াস মোমেন্টে ফানি কিছু দেখলে হাসি কন্ট্রোল করতে পারি না। পাশে চাইয়া দেখি মনে হয় জামাই বউ কিংবা বিএফ জিএফ হইব। জিএফ পায়ে ব্যথা পাইছে দেখা কইতাছে কোলে নিতে। পোলাটাই কইতাছে আসো বাবু, কোলে আসো বইলা কোলে নিছে। কথা সেইডা না, কথা হইল বিএফ হেব্বি চিকনা ঢ্যাঁড়স আর জিএফ একটা বিশাল পানির পাতিল। আমি অবশ্য ওইভাবে বইলা ছোট করতে চাই না, কিন্তু অমন বাবু কইয়া ন্যাকামি করার কি আছে। তো পোলাডাই কোলে নিয়া সামনের দিকে ফিরতে যাইয়া এক পায়ের সাথে আরেক পা লাইগা উব্বুর হইয়া ফুসছে, ঠিক আমার ওই দিনের মতো। ভাগ্যিস পোলাডাই মাইয়াটার উপরে পড়ছিল, নিচে পড়ার কি কষ্ট ওইটা আমি ওই দিন টের পাইছিলাম। আহারে আহারে। মাঠের ওইখানে যেন কাগো একটা ছাগল বাঁধা আসিল, ছাগলটার সামনে পড়ছে। ছাগলটা দেখলাম ওগোর দিকে একবার চাইয়া ভ্যাঁ কইয়া দিছে দৌড়। বইনেরা, সিনটা একবার ইমাজি করে দেখো। আমি তো আর সত্যি কইতাছি পারুম না, তাইলে শিওর তোমরাও দেখা হাসতা। তো যাজ্ঞা আন্টিরা আবার কইতাছে ধন্যবাদ আমার মন ভালো করে দেওয়ার জন্য। আমি অবাক হয়ে মনে মনে কইলাম কখন আমি মন ভালো করলাম? আমি তো কিছুই করি নাই। আন্টি এই দেখো আমি, ওম্মা এটা তো আমার জুতা। আমি আন্টির হাত থেকে টান মাইরা জুতাটা নিয়া কইলাম আন্টি আপনি আমার জুতা নিছেন কেন? আন্টি মনে হয় শুনেই নাই। যাও গা, আল্লাহ যা করে ভালার জন্যই করে। তোমার জুতা উড়ে এসে আমার গায়ে পড়ছিল তখন। আমি হায় আল্লাহ কি শরমের কথা। যাইয়া আন্টির হাতে টাচ কইরা সালাম দিতে লাগলাম। আন্টি আমি আসলে সরি বলরাইতে চাইছিলাম। কখন যে আমার জুতাটাই উইরা গেছে সত্যি বুঝতে পারি নাই, সরি। আন্টি আমার গাল ধইরা টান দিয়া কইল আরে ইটস ওকে মামুনি, মন খারাপ কইরো না। আমি সাথে সাথেই কইলাম আচ্ছা। তারপর আন্টির সাথে আমরা কিছুক্ষণ গল্প গুজব কইরা সন্ধ্যার আগে আগে বাসায় আসলাম। পরের দিন সকালে কলেজ যাইতাছি, বইটার সামনে দিয়া যামো তখনই এক পাগল ওই কই যাস, তোর জামাটা আমারে দিয়া দে বইলা আমার জামা আর উড়না টানতে লাগলো। ওই দিন আর বোরখা পরে বের হই নাই, একটা বোরখা ছিল। বাসার এক পুইটটা বোরখাটাই হিসুমুতু কইরা দিছিল। আমি বরাবরই এসব ভয় পাই। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। এমনভাবে আটকাইছে যে পেছন থেকে ওড়না টান দিলে তো গেছে, আর জামা টান দিলে তো জামা ছিঁড়বে রাস্তায়। এইটা মনে কইরা আরও ভয় করতে লাগলো, হয়তো কান্নাও করে দিতাম। তেমন কেউ রাস্তায় ছিল না, কয়েকজন রিকশায় করে যাচ্ছে আসছে আর দেখছে। বদনা নসিব যে আমার, তাও আবার পানি ভরা বদনা না, খালি বদনা। তখন বাল ওই সময়ও আমার মনে পড়ল ছবির কাহিনী। ভাবতাছি যে কি দিনকাল পড়লো, মুভিতে দেখায় গুন্ডারা নায়িকার পথ আটকায়, আর এইখানে আমি কিনা একটা পাগলের হাতে পড়ছি। এখন আমারে কেডা বাঁচাইব? এই ফাঁকে আরেকটা কাহিনী শেয়ার করি তোমাগো সাথে। একদিন রিক্সা থেকে নামতে যায়া পড়া ধরছি, অমনে নায়ক নায়িকাগো স্টাইলে কেউ একজন আমার পিছন থেকে ধরলো। আমি ভয়ে চোখ বন্ধ কইরা ফেলাইছিলাম। তারপর যখন মনে হলো যে কেউ আমাকে ধরছে, তখন আমার হিন্দি একটা গানের কথা মনে পড়ল। আমি আস্তে আস্তে চোখটা খুললা, এইটা কেডা
আমার কাকার বয়সী এক লোক আমারে ধরছিল। তারপর ওই কাকাটা কইল, মামুনি দেখে শুনে চলতে পারো না? বইলা চইলা গেল। কি শরম আল্লাহ! পাশে চাইয়া দেখি কেউ দেখছে কিনা। ওহ, সবাই দেখছে। অনেকগুলো পোলারা হাইসা দিছে। আমি কইতাছি ফয়েরগুলা হাসতেছে কেন? ও বুঝছি, সকালে ব্রাশ কইরা আইছে, ওডি দেহান লাগবো না তো এখানের কথা আমি ভাবতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্লিজ মামা চাচা কাকা খালা যারে হয় ইচ্ছা একজন রে পাঠাও। সত্যি একজন আইলো, কিন্তু ওই ময়ূরের শেষটা স্বামীরা আইছে। উফু, আবারও দেখা হইল। ছেলেটা অনেক কষ্ট ওই পাগলটার হাত থেকে আমারে ছাড়াইছে। পাগলটা যাওয়ার সময় কইল, তোর বউরে আমি নিয়া বিয়া করুম। কি সাংঘাতিক কথা! বইলা হাসতে হাসতে আর মাথা চুলকাইতে চুলকাইতে চইলা গেল। আমার তো চোখে পানি। ছেলেটা আমার চোখের পানি মুইছা দিয়া কইল, ফুলির মা, আর কান্না করো না, আমি আসছি তো। আমি মনে মনে কইলাম, ওরে লোটটা শুটকি রে, অহন আমি তোর চিন্তায় কান্তাছি, ভালোই ভালোই অহন আমারে ছাড়লে হয়। ছেলেটা কইল, কোথায় যাচ্ছিলে? আমি, কলেজে। ছেলেটা, আচ্ছা চলো আমি তোমাকে কলেজে দিয়ে আসি। তখন নিচের দিকে নুইয়াছিলাম। এটা কওয়াতে ওনার চেহারাটা দেখতে লাগলাম আর ভাবলাম, কোন জন্মের শত্রু আমি তোর? মাপ চাই, তুই ভাগ ফহির। আমি, জি আমি একাই যেতে পারবো, আমি ছোট বাচ্চা না। ছেলেটা, তাই নাকি? তা তুমি বুঝি বুড়ি? আমি, রাগ উঠছে আমার। শালা আমারে বুড়ি কয়? তুই বুড়ি, তুকু বুইরা। চোখে দেখেন না আমি বুড়ি না ছুরি? উফ আল্লাহ! আবারও আমার পা থেকে মাথা পর্যন্ত চাইতাছে। আজকেই বাসায় যায় বড় আয়নার সামনে খাড়ামু, তারপর দেখুম কি আছে আমার পা থেকে কল্লাটা পর্যন্ত। ছেলেটা, ওহো তুমি তো আমার বানিসার মা। আমি, কি? ছেলেটা, আমার বানিসার মা, এখন চলো। আমি, পারুম তো বাল। আর কথা না কইয়া আমার গলায় ঝুলানো কার্ডটা একবার দেখা হাতটা ধইরা কলেজে নিয়ে গেল। ভিতরে ঢুকতে যামু তখন আবার। ছেলেটা, বানিসার মা। আমি, আল্লাহ গো, কেউ শুনে নাই তো? ছেলেটা আমার কাছে গিয়ে বলল, যাও ক্লাস করো। আমি মনে মনে কইলাম, বেটা ব্যাক কর, ক্লাস করুম না তো কিতা করুম, ডিজে পার্টি? আমি আর কথা বাড়াইলাম না। জি আচ্ছা। ছেলেটা বলল, আর একটু দাঁড়াও বইলা দৌড় দিয়া আমার কাছে আসলো। বিশ্বাস করো আপুরা, আমার সাথে যে কাণ্ডগুলান ঘটতাছে, আমি তো ভাবছি এইবার বুঝি মুভির নায়ক মতো আমার কপালে একটা চুম্মা দিয়া কইব, এখন যাও। না না না, তা হইতে দেওয়া যাইব না। তাড়াতাড়ি আমি আমার কপালে ধইরা খাড়াইয়াছি। ছেলেটা ব্যাগ থেকে কিতা যেন বাইর করতাছে, এই নাও। আমি, হ্যাঁ, এতগুলান মিমি চকলেট? আমি খুব খুশিতে চকলেটগুলা নিলাম। হেই আমারে দেখা দেখলাম একটা মুচকি হাসি দিল। দিগ্গা, আমার কি? হ্যাঁ, মুচকি হাসুক কিংবা চামচিকার মতো হাসুক, আমার কোচ নেই যাতা। ছেলেটা, ফুলির মা, তুমি কপালে হাত দিয়ে আছো কেন? চকলেটগুলা আমার ব্যাগে ভরতে ভরতে বলল। আসলেই তো, তাড়াতাড়ি কপাল থেকে হাত সরে কাবিলার বইয়ের মতো একখানা চিকনা হাসি দিয়া কইলাম, আমি, আসলে অনেক রোদ। রোদ? হ্যাঁ। ছেলেটা, তুমি পারো ফুলির মা, থাক কপালে হাত দিতে হবে না, আমি কপালে কিছু করব না। আমি, কিতা কইল? উনি বুঝা ফেলাইছে? কি শরমের কথা! হ্যাঁ তো হাসতাছে, আর আমি আমি দিছি তোর গেটের ভিতরে। এই ছিল আজকের বদনসিবের চতুর্থ পর্ব। ভালো লাগলে লাইক আর কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।